ও একটা বস্তু এই অবস্থায় আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর সে পি বিটা তুমি কি কেবল সর্বত্র এক্সপেরিমেন্ট। আর এখানে এইটা এই কোণ এবং এই কোণ পরস্পর সমান। আচ্ছা এই কোণ এবং এই কোণ পরস্পর সমান কেন? হলো একান্ত কোণ, তাই না? দুটো পরস্পর সমান সমান রেখে একটা সরলরেখা ছেদ করলে একান্ত কোণগুলো পরস্পর সমান, অন্য কোণ পরস্পর সমান, তাই না? আবার এইগুলো ও থেকে এন বিন্দুতে আসতে এক্স কোণের সমান হবে, তাই না? এখন যদি আমি দেখি যে সাইন থিটা সমান কি, এটা কিন্তু দেখো বিষয়টা কি, বিষয়টা কিন্তু একটা বস্তু ও বিন্দুতে আছে, তাহলে ও বিন্দুতে যদি আমরা ওই যে ওটাকে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এ থেকে পি বিন্দুতে আসলো বুঝছো কি ফর্ম হবে না, ওটাকে আমরা একটি জ্যামিতিক আকারে বোঝানোর চেষ্টা করলাম। আসলে মেইনলি সলভ মানে বুঝতে গেলে মানে এই এক্স, আমাদের এই এক্স এর সমীকরণটা বের করতে হবে। ওকে, তাহলে সাইন এর সমান কি জানি বলতো, আমার ছেলে কি এটা, তাই না? সাইন এর সমান কি জানি, লম্ব কত হয়, প্রথম বুঝ কত কপি, তাই না? সব ব্যাসার্ধ দিয়ে ধরা হচ্ছে ব্যাসার্ধ মান এ, ব্যাসার্ধ সব জায়গায় ঠিক, তাহলে সাইন এর সমান কি ওইখানে আমি বলছি এটা বলছি কোনটা, এটা না এটা তো এই ব্যাসার্ধ এ, আর সরল কত হচ্ছে পয়েন্ট এক্স, তাহলে আমার পয়েন্ট কত এক্স, কপি কত এ, তাই না? তাহলে এক্স সমান কি লিখতে পারি এ সাইন থিটা, তাই না? এখন আমরা একটু কৌণিক সরণে দেখে আসি, কৌণিক সরণ এই চিত্রটা কি কৌণিক সরণ না? সো আমরা কৌণিক সরণে ওমেগা সরণ কি জানি থিটা বাই টি না, কৌণিক বেগ ইকুয়াল কি কৌণিক সরণ সময়, তাহলে আমরা থিটা সরণ কি জানি ওমেগা টি, ঠিক আছে? তাহলে আমরা কি এখানে লিখতে পারি x ইকুয়াল a sin ওমেগা টি জানি। আবার আমরা ওমেগা সমান 2 পাই বাই টি এটা জানি, এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়াল 2 পাই n, এটা কি কম্পাঙ্ক, তো n সমান আমরা জানি 1 বাই টি, জানি না না, আমি আসলে সবটা বুঝাবো। তাহলে আমি কি করব x ইকুয়াল a sin 2 পাই n টি লিখতে পারি। সেখানে আমার সমীকরণটা কিন্তু দেখো এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, আবার এটাকে আরো অন্যভাবে লেখা যায়, দেখো আরো অন্যভাবে কি লেখা যায় যে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন প্রশ্ন হতে পারে যে ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে, আচ্ছা আমরা একটা বস্তুর রৈখিক বেগের ক্ষেত্রে আমরা জানি যে একটা বস্তু আদি বেগ দিয়ে শুরু হয়, আদি বেগ দিয়ে, তো ডেল্টাটা হচ্ছে যে একটা কণা প্রারম্ভিক অবস্থায় কত কোণে যাত্রা শুরু করে। ওকে, সে 0 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে পারে, 50 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, এই ডেল্টাটা বোঝায় যে আমার কত কোণে আরম্ভ করতেছে, বুঝতে পারছো? ঠিক এখানে 2 পাই n টি লিখছে না সেই টি 2 বাই n টি, nটা কি এটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা এখন দেখো তো আমার x এতটুকু বুঝতে পারছো তো আলমগীর, আমার x টা কিসের সমীকরণ, sin এর না, sin তো অনুভবকে এটা নির্দেশ করতেছে না, সব sin তো অনুভব মানে কি তো আমরা জানি, তাই না? তো আমরা এতটুকু করলাম, এটা কি t, এটুকু কত 3t বাই 4, এটা কত
টি বাই কিউ, এটা কত? টি বাই কিউ, পুরোটা কি পর্যায়কাল কি না? সো আমি এটা সমান এটা সমান এটা সমান, এটা কি সমান না? পুরোটা কি চাপা না? সো এটা টি বাই 4, এটাকে টি বাই 2, পুরোটা এর থেকে 3 বাই 4, আর পুরোটা কি টি। এটা বুঝতে পারছো? আর এটা কি সাইন ফর্মুলা, এক্সেল কি এস আর ওমেগা প্লাস ডেল্টা, তাই এটা কি এক্স এক্সটা কি ফর্মুলা, আর এই সরলটা কি সাইনের ফর্মুলা। তাহলে আমার সরলের একটা কলার সরলের লেখচিত্র হবে এইটা। বুঝতে পারছো? আচ্ছা, আমি যে সরলের সমীকরণটা বের করছি, এটা কোন, এটা কার সাপেক্ষে? সাইনের সাপেক্ষে, তাই না? ওটা কি সাইন তরঙ্গকে নির্দেশ করতেছে। তো আমার সাইনের আমার গ্রাফ কি জানি এরকম তো নাকি, এরকম না? তো পর্যায়কাল কি একবার উঁচু হয়ে আবার ওই জায়গায় ফিরে আসে, এগুলোটা কি? তো এটা বুঝছো পুরোটা কি এটুকু 3/4, এগুলো কি বাই 2, এটা বুঝতে পারছো? জাস্ট এটাই। এইসব করে লিখতে হ্যাঁ, এটা লিখতে পারি, এই সব লিখতে। V equal a omega, লসাগু করো a square minus x square by a square, তাই না? তাহলে v equal a omega, এটা হচ্ছে √ a square minus x square, আর a square এর উপর √ মানে কি a, তো এটা আছে কত a a কাটা, তাহলে v কত ওমেগা √ a square minus x square। বিশ্বস্ত সমীকরণ কিভাবে আসলো? এখন আমার ভিটা কার তরঙ্গ, মানে কোন কার বলছে, কোন অপেক্ষিত বা কোন কসে, তাই না? তো আমরা কসে লেখচিত্রটা কি, তাই না? তো আমার হচ্ছে কি কোন, ওকে শিক্ষা তোমাদের কি আমি দিনে সব কিছু জানতো? ওমেগা স্কয়ার দিলাম, তাহলে a sin ওমেগা টি মানে কি x না? a sin ওমেগা টি x না? তাহলে লিখব কি এই দেখো, আমরা তো অনেক a ইকুয়াল মাইনাস ওমেগা স্কয়ার x কিভাবে লিখলাম? হ্যালো তাহলে তরঙ্গটা কিসের ফাংশন?
মাইনাস সাইনের না, মাইনাস সাইনের কি ফাংশনাল তরঙ্গটা, তাহলে 10:30 নাই কিন্তু আমার 10:30 ছুটি হবে। 11টা সাল বলো। একটু তাড়াতাড়ি শুনছি। আচ্ছা আসলে বলি আসে তুই ওই থাকে তো মিটিং আছে, এটা কি কি এখন মিটিং আছে যদি পারিস আসলে নিয়ে আসিস। মিটিং? আজ তো একটু সময় লাগবে না, তো হচ্ছে 10-15 মিনিট, তারপর বাজারে যাবো, বাজারে থেকে এখান থেকে তারপর হচ্ছে 10:30 আসিস। আমি দেবো এটাই কাটতে হবে। আমি বলতেছে কি নাম্বার দিয়ে করছিস? ক্লিয়ার বিষয়টা? কোয়ালিটাই হলো 2-3 জন, তুমি ক্লিয়ার বিষয়টা? জাহিদ ভাইয়াদের এই করে দিছো? আর ওই তোমার যে না বলা তাহলে আমি দিয়ে কিছু করতে আমার হাতে লিখে দিতে আসলে আপনার আমার হাতে কষ্ট হয়ে যাবে, আপনি বলে আমি দিব। তাহলে আমি আর তোমাদের ডিসকাস করব। আমি তাহলে এত ডিটেইলস জানতাম। তুমি করবে কিন্তু